শ্বশুরবাড়িতে আমরা ঘরের সমস্ত কাজ করেও কিন্তু শাশুড়ির মন জয় করতে পারি না। আর যেই কাজ আমরা শ্বশুরবাড়িতে করি তার 10 ভাগের 1 ভাগ যদি আমরা বাবার বাড়িতে করি, মা যে কি পরিমাণ খুশি হয় বলার বাইরে। মা তখন খুব খুশি, মেয়েটা আজকে অনেক কাজ করেছে, মা এটা বলে। আসলে তেমন করে মাকে কখনো খুশি করা হয়নি। মা সব সময় কাজ করে তারপরে ভাত বেড়ে ডাকতেন খাওয়ার জন্য, এখনও তাই করেন আমার আম্মু। কখনো মায়ের কাজে হেল্প করিনি। আজকে চিন্তা করলাম, বাবার বাড়িতে এসেছি শ্বশুর বাড়ি থেকে, আজকে মা অন্যান্য কাজ করতেছে, আমাদের এখানে মুরগির ফার্ম করছে, তো আব্বুর সাথে কাজ নিয়ে ব্যস্ত। তো আজকে রান্নাটা আমি করছি। আরও 2-3 দিন করেছিলাম, তবে সেই হিসেবে বাবার বাড়িতে কখনো কাজ করা হয়নি, মায়ের কাজে কখনো হেল্প করা হয়নি। আজকে আমি রান্না করব। তবে আমার রান্না কিন্তু আমার মায়ের মতোই। আমার মা যেমন সব কিছু মানে ঝাল কম খায়, একটু তরকারিগুলো একটু সাদা সাদা করে রান্না করে, আমিও ঠিক সেই রকমই রান্না করি। শ্বশুরবাড়ির যৌথ সংসারে ভাতের কিন্তু অনেক দাম। আপনার যারা শ্বশুরবাড়িতে যৌথ সংসারে আছেন তারাই হয়তো এই কষ্টটা বুঝতে পারবেন। বাবার বাড়িতে বাবার সংসারে আর স্বামীর সংসারে যেভাবে নিজের ইচ্ছা মতো সবকিছু করা যায়, কিন্তু যৌথ সংসারে এমনটা হয় না। একদিন আপনি অসুস্থ থাকবেন, দেখবেন এক একজনের এক এক কথা। বউটা কাজ করে না, সারা বছর অসুস্থ থাকে। তবে আমি কিন্তু এটা আমার ফ্যামিলি নিয়ে মিন করে বলছি না। আমি অনেক ক্ষেত্রে দেখেছি যৌথ ফ্যামিলিতে বউদের নিয়ে অনেক সমস্যা। বউরা ঠিকমতো কাজ করে না, তারপরে সব সময় অসুস্থ থাকে। অসুস্থ হলে বউদের বহুত কথা শুনতে হয়, কাজে কিছু বেশ কম হতে পারে না। একদিন একটা কাজ না করলে মানে অন্যান্য সব দিনের বদনাম হয়ে যায়। ঠিকমতো কাজই করে না, বেশিরভাগ কাজ নিয়েই কথা হয় যৌথ সংসারে। তো এই জন্য সবসময় হুজুররা বলে, মানে ওয়াজে বলে, যৌথ সংসারে থাকা ঠিক না। যৌথ সংসার মানেই গৃহযুদ্ধ। আপনি বিয়ে করবেন, বিয়ে করে সাথে সাথে আপনি আপনার বউ নিয়ে সেপারেট হয়ে যাবেন। আর আর মায়ের খেয়াল রাখবেন, মাকে মায়ের সম্মান দিবেন, বউকে বউয়ের সম্মান দিবেন। তবে একটা বিষয় কি জানেন, কোনো মেয়ে শ্বশুর বাড়িতে আসার আগে এটা চিন্তা করে আসে না যে সে তার শ্বশুর বাড়িতে গিয়ে সবার মুখে মুখে তর্ক করবে, বেয়াদব হয়ে যাবে, তার কারোর সাথে আদব দেখিয়ে কথা বলবে না। শ্বশুর বাড়িতে যাওয়ার পর মেয়েটা অনেক পরিস্থিতির শিকার হয়ে, তারপরে মেয়েটার মুখের ভাষা খারাপ হয়, তারপরে বেয়াদব হয়ে যায়, কাউকে সম্মান দিয়ে কথা বলে না। মানে একটা মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায় তখন সে কিন্তু একটা কাঁচা মাটির দলার মতো থাকে। এবার আপনি সেটাকে যেইভাবে গড়বেন, যেইভাবে ঠিক করবেন, ওটা ঠিক সেই রকমই হবে আপনার হাতের মধ্যে। এটা সম্পূর্ণ তার শাশুড়ির হাতে বা শ্বশুর বাড়ির অন্যান্য ফ্যামিলি মেম্বারদের হাতে। বউটার সাথে আপনারা যেই ব্যবহার করবেন, ঠিক সেই ব্যবহারই আপনাকে ফিরিয়ে দিবে। ও এই ফাঁকে এটা বলতেছি, আমি যখন ভাতের মার ছিলাম, আম্মু বলতেছে তুই পারবি, আমার কাছে দে আমি করতেছি। মানে আমি অবাক হয়ে যাই, আম্মু এখনো আমাকে ছোট মনে করে। শ্বশুর বাড়িতে এর থেকে অনেক বড় পাতিলে আমি ভাতের মার গেলেছি, আর এখন বলতেছে আম্মু তুই পারবি না, আমার কাছে দে। মানে আমার খুবই হাসি পায় এগুলো শুনলে। আম্মু এখনো আমাকে ছোট মনে করে। আর আমাকে বেশিরভাগ আমাদেরকে তো কখনো কাজের ফরমাইশ দেয় না। তো কোনো কাজ করতে মানে আম্মুর অসুবিধা হচ্ছে করতে বা অন্য কাজ আছে, তখন কি বলবে, এই কাজটা করতে পারবি, আমাকে জিজ্ঞেস করে পারবি কিনা। মানে তখন অনেক অবাক লাগে। স্বামীর সংসার করতেছি, শ্বশুর বাড়িতে গেছি, এখন কি কোনো কাজ কি না পারি? সব কিছুই তো পারি। আব্বু আমার কিছু কিছু কথা আমার কাছে খুবই অবাক লাগে। এখনো মনে করে নেই তো আজকে রান্না করেছি, রান্না করে আব্বু আম্মু খাওয়ার পরে বলতেছে তরকারি তো খুবই ভালো হয়েছে। আব্বু আম্মুকে বলতেছে যে তোমার মতো তো মেয়ে একদম তোমার মতো করে তরকারি রান্না করছে, কিভাবে সম্ভব? মানে এটা কিভাবে সম্ভব আবার কি? প্রায় 6 বছর ধরে সংসার করতেছি, শ্বশুর বাড়িতে রান্না করি, রান্না কি আমি পারি না নাকি? মানে ওনাদের অবাক অবাক লাগে, মানে আমি কিভাবে রান্না পারি। ওনাদের কাছে এখনো ওনাদের মেয়েকে খুবই ছোট মনে হয়। যখন আমার নানু ছিল তখন নানুকেও দেখতাম, আম্মু যদি কিছু কিছু ট্রেডিশনাল খাবার আছে আমাদের অঞ্চলের, অনেক ধরেন খাটা খাট্টা বলি আমরা এটাকে। ওই যে তালের শাঁস দিয়ে করা হয়, নারকেলের শাঁস দিয়ে করা হয়, মিষ্টি একটা ডেজার্টের মতো।
তো ওই খাবারগুলো আম্মু রান্না করলে নানু বলতো তুই কিভাবে পারলি এটা, একদম তো আমার মতো হয়েছে। মানে আমার আম্মুকে বলতো, আমরা অবাক হইতাম, নানু তুমি কি বলতেছো, আম্মুর তো এখন বয়স হয়েছে, আম্মু তো সবকিছু পারার কথা কথা তো মানে চিন্তা করে দেখলাম মা বাবার কাছে সন্তান কখনো বড় হয় না, এটাই সত্যি। আমার একটা মেয়ে আছে, তো আমি যখন ওকে মারি শাসন করি তখন আম্মু আব্বু কি বলে, হ্যাঁ নোয়াখালীর বাসায় বলি, বলে কি, "উম, বাবারে কেমন শাসন করে না হইছে"। মানে কি বিরক্ত হয় ওনারা, আমি কেমন শাসন করি না হইছি, মানে এটা কোনো কথা? আমার মেয়ে আমি শাসন করবো না তো কে করবে? মানে ওনাদের সব সময় এই ধরনের কথাবার্তা, মানে আমি কোনো মানে এই একটু ম্যাচিওর হয়ে কথা বলতে পারি না, যে একটা জ্ঞানমূলক কথা বলবো, কাউকে কিছু বলবো, তখন বলে তোর মুখে তো এগুলা মানায় না, তোর এই বয়সে এগুলা কি বলতেছস তুই, মানে সবসময় এরকম কথা। তো আজকে আসলে ভিডিওর বাহিরে কথা বলে আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওর শেষে একটা কথাই বলি, আমার কোনো আত্মীয় স্বজন যদি ভিডিওটা দেখেন তাহলে নিজের গায়ে কিছু নেবেন না। আমি এগুলা মানে আমাদের বাংলাদেশে বেশিরভাগ সংসারের মধ্যেই এরকম বউদের নিয়ে অনেক কিছুই হয়, আমার শাশুড়িদের নিয়ে হয়। তো কিছু মনে করবেন না। আল্লাহ হাফেজ।